টিলেন গেস্ট হাউসের আসার অভিজ্ঞতা আপনাদের কেমন বলতেন? মনে হলো যেন নিজের বাড়িতে আসলাম, নানার বাড়ি আসলাম। ঠিক পুরোনো দিনের নানার বাড়ির কথা মনে করে দিল। একটু হেজিটেটেড ফিল করলাম না, এতই ভালো লাগলো। মানে যাওয়ার সময় আসলে সত্যি কান্না করে দিব। আর একটু বলতে গেলে সবচেয়ে ভালো লেগেছে আপনাদের এখানে আসা? আপনাদের সবই ভালো লাগছে, আপনাদের হসপিটালিটি এত মানে আর বলার কিছু থাকে না। তো এখানে আসার পরে আপনারা ডেফিনেটলি তো ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ করতে পেরেছেন, চা বাগান, সাতক্ষীরা জাতীয় উদ্যান। আমরা মানে শর্ট টাইম তো আমাদের শর্ট টাইমে আমরা যতটুকু পেরেছি ততটুকু অনেক ভালো পেরেছি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবে যারা আসতে চায় বা দেখতে চায় আমাদের? তারা যেন অবশ্যই আসে, মিস না করে, তাহলে লাইফ থেকে অনেক বড় একটা কিছু মিস করে ফেলবে। লাইফে দরকার আছে তো ঘোরাফেরা এর জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যালো ডিয়ার অডিয়েন্স, টিলেন গেস্ট হাউসের সম্মানিত মেহমান অতিথিবৃন্দ আসছেন। তো টিলেন গেস্ট হাউসের আপনাদের আসার অভিজ্ঞতা কেমন ছিল? থাকার সর্বোপরি অভিজ্ঞতা কেমন ছিল আপনাদের? যাক, আলহামদুলিল্লাহ, আমাদের খুব ভালো লেগেছে আপনাদের এই রেস্টুরেন্ট, মানে রিসোর্টটাতে আমরা আসলাম। একদম মনোরম পরিবেশ, ঘরের মতো। আমরা ঈদের ছুটিতে যা আসলাম, আমরা হয়তো শহরের মানুষ, এদিকে আসছি, আমাদের মনে হচ্ছে যে দাদার বাড়িতে আসছি, নানার বাড়িতে আসছি, এরকম আমরা অনেক মুগ্ধ। টিলেন গেস্ট হাউসের যে স্টাফদের ব্যবহার এবং সেবার মান কেমন ছিল? আমাদের সবার যে বিহেভটা একদম, আমরা যা আপনাদের আত্মীয়র মতো। আপনাদের মেহমানদের খুব ভালো লাগছে, ধন্যবাদ। আর এখানে যদি মনে করেন মেহমান যারা আসেন, আপনাদের আত্মীয় স্বজনদের অবশ্যই সুপারিশ করবেন। হাইলি রিকমেন্ডেড। আসার পরে মানে এখানে তো থাকতেছেন মনোরম পরিবেশের পাশাপাশি আপনারা যেমন ঐতিহাসিক স্থান, বন্যপ্রাণী এবং যে পিকনিক স্পট গুলো উপভোগ করতে পারেন। অবশ্যই ঘুরে আসছি। আপনাদের আশেপাশে যা এই সাতছড়ি রয়েছে, আবার যে ন্যাশনাল টি বাগান, যা আরো অন্য বাগানগুলো আছে, আমরা এগুলো সব ঘুরে দেখলাম। আমাদের এই জায়গায় থেকে 4-5টা ঘোরা যায়, ঘোরা সম্ভব, এবং শর্ট টাইমে ঘোরা যায়। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলেন। হ্যাঁ, যারা এই জায়গায় বেড়াতে আসবেন, আপনারা এই এরিয়াতে আসবেন, ওনাদের যেই ট্রিল্যান্ড গেস্ট হাউসে আসবেন, ওদের যে আপ্যায়ন, এটা আপনাদের মুগ্ধ করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ। টিলেন গেস্ট হাউস আপনার সুবিধা আমাদের অগ্রাধিকার। পূর্বের ভিডিওতে টিলেন গেস্ট হাউসের সুবিধা নিয়ে আলোচনা করেছি, আর এখন আমি আপনাদের লিঙ্ক কমেন্টে ভিডিওটি দিয়ে দিব, আপনারা বিস্তারিত দেখতে পারবেন, জানতে পারবেন। আপনি যদি টিলেন গেস্ট হাউসে অবস্থান করতে চান, তবে জানিয়ে রাখি, এখানে থাকার পাশাপাশি আপনি জন্মদিনের অনুষ্ঠান, বিশেষ পার্টি কিংবা অন্য যে কোনো ইভেন্ট আয়োজন করতে পারবেন। আমরা আপনাদের জন্য 100 জনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে সক্ষম টিলেন গেস্ট হাউস। এছাড়া আমাদের আন্তর্জাতিক মানের বাবুর্চি রয়েছে, যিনি অত্যন্ত সুস্বাদু এবং মানসম্মত খাবার প্রস্তুত করেন। তাহলে আর দেরি কেন, আপনার বিশেষ মুহূর্তগুলোকে স্মরণীয় করতে আমাদের সাথে যুক্ত হন। দর্শক, তেলিয়াপাড়া টিলেন গেস্ট হাউসের যে সম্মানিত বাবুর্চি, সেই ওনার বিষয়ে কিছু কথা বলবো আপনাদেরকে, যিনি আপনাদেরকে সুস্বাদু করে রান্না করে খাওয়াচ্ছেন। এখন আচ্ছা, আমি জানবো আপনার কাছ থেকে, প্রথমে আপনার নাম কি? মোহাম্মদ আলতাফ মিয়া। আচ্ছা, আপনি এই যে বাবুর্চি লাইনে আছেন, আপনি এই লাইনে কতদিন আছেন? আপনার কি কি অভিজ্ঞতা? 40 বছরের অভিজ্ঞতা। 40 বছরের অভিজ্ঞতা। আপনার কি কোনো আছে? ফ্রান্সে গেলাম, তারপর আবার এই যে মনে করেন দুবাই গেছিলাম, সৌদি গেছিলাম রান্না করার জন্য, বাংলা খাবার পাকানোর জন্য। আপনাকে কি বাংলাদেশের মানুষ ইনভাইট করে? হ্যাঁ, বাংলাদেশের মানুষ নিয়েছে। তার মানে ইন্টারন্যাশনাল শেফ। আমাদের যে টিলেন গেস্ট হাউসের যিনি বাবুর্চি, আলতাফ মিয়া বাবুর্চি, আন্তর্জাতিক মানের একজন বাবুর্চি। ওনার খাবার খেলে আমি বিলিভ করতে পারি যে আপনাকে এটা সারা জীবন মনে রাখতে হবে, এত সুস্বাদু করে উনি খাবার তৈরি করেন। কাচ্চি বিরিয়ানির মধ্যে 1 নম্বর। আপনি কি কি তৈরি করতে পারেন একটু বলুন? কাচ্চি বিরিয়ানি। ওকে, আপনি কি কি রেসিপি তৈরি করতে পারেন? আবার আমি কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও, তেহারি, মুরগির বিরিয়ানি, তারপর জর্দা, রোস্ট, কাবাব, বোরহানি, সব ইনশাআল্লাহ আর কি, আল্লাহর রহমত। গরুয়া খাবার থেকে শুরু করে সব আইটেম বানাতে পারেন? 30-40টা আইটেম বানাতে পারেন না? জি। ওকে, তো ডিয়ার অডিয়েন্স, আর দেরি কেন, টিলেন গেস্ট হাউস রাত্রি যাপনের জন্য চলে আসুন। আমাদের যে বাবুর্চি, আলতাফ মিয়া বাবুর্চির খাবার খেতে এটা মিস করবেন না। দ্যাটস ইট।